জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ্ত নিউজ। গতকালকের খবরে আমি আপনাদের জানিয়েছিলাম যে ইসরায়েল কাতারের রাজধানীতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। যে হামলার পরে কাতারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট সেই টাইমে বেরিয়ে এসেছিল না, কিন্তু পরে বেরিয়ে এসেছে। যেটাই হোক, কাতারে হামলা করার পরে দেন আবারও কিন্তু ইসরায়েল বসে থাকেনি, আবারও হামলা চালিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন বারবার কাতারের ঘরের ভেতরে হামলা করছে? তো এর আগে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছিল 7ই আগস্ট ইসরায়েলের ঘরের ভেতরে যেভাবে জঙ্গি হামাসরা জেনোসাইড চালিয়েছিল তারই বদলা হিসাবে এই হামলা করা হচ্ছে। কেননা যে সমস্ত হামাস জঙ্গি লিডারগুলো আছে তারা কিন্তু অলমোস্ট টপ লেভেলের লিডারগুলো তারা কিন্তু কাতারের ঘরের ভেতরে বসে আছে। এখান থেকে বসে তারা এই সমস্ত ব্লুপ্রিন্টগুলো তৈরি করে। বর্তমান সময়ে সেই ঘরের ভেতরে তারা কোনো মিটিং করছিল, সেই খবর বা সেই ইন্টেলিজেন্স তথ্য ইসরায়েলের কাছে লেগে যায়। ব্যাস, ইসরায়েল সেখানে যায়, সেখানে গিয়ে দমদম এয়ার স্ট্রাইক করে। এয়ার স্ট্রাইকের পরিমাণ এত বড় ছিল, এখন খবর বেরিয়ে আসছে নাকি কাতারের তরফ থেকে সেখানে মারা যাওয়া অনেক বেসামরিক মানুষ মারা গেছে। জানি না জঙ্গি মারা গেল তারা বেসামরিক মানুষ বলে জাহির করে। যাই হোক, জানি না জঙ্গির দেশে জঙ্গি থাকে না চোরের দেশে চোর থাকে, মারা যাবার পরে তারা ভালো মানুষ, শিশু, বাচ্চা, মহিলা এরাই হয়ে যায়। যাই হোক, প্রসঙ্গটা নয়। এখন যে খবরটা বেরিয়ে আসছে যে ইসরায়েল আবার কেন কাতারে হামলা চালালো, তো বন্ধুরা, ইসরায়েল কাতারে হামলা চালায়নি, ইসরায়েল এবার হামলা চালিয়েছে ইয়েমেনে। হ্যাঁ, এর উপর ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে ইসরায়েল ঘরের ভেতরে তাদের যেভাবে এয়ার স্ট্রাইক করেছে, সেই এয়ার স্ট্রাইকে এখনো পর্যন্ত 35 জন নাকি বেসামরিক, জানি না বন্ধুরা, ইয়েমেনের অলমোস্ট মানুষকে হাতে অস্ত্র নিয়ে জঙ্গিপনার সাথে যুক্ত হতে দেখেছি। এখানে আবার সাধারণ বেসামরিক মানুষ কে বা কারা কিভাবে হলো শুধুমাত্র তারাই জানে। যেটাই হোক, ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রীর স্টেটমেন্ট অনুসারে তারা জানিয়েছে যে এখনো পর্যন্ত ইসরায়েলের করা স্ট্রাইকে 35 জন বেসামরিক মানুষ মারা গেছে। বর্তমান সময়ে ইসরায়েল এর উপর জবাব দিয়ে জানিয়েছে এটা আমাদের সেই রিটালিয়েশন। আজ থেকে কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে ইয়েমেনের ঘর থেকে ইসরায়েলের এয়ারপোর্টে বা এয়ারবেসে ড্রোন স্ট্রাইক করা হয়েছিল। হ্যাঁ, আজ থেকে এক সপ্তাহ আগেকার ঘটনা। এটার উপর ইসরায়েল জানিয়েছে যে আমাদের ওপর যে বা যারা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক বা যে কোনায় থেকে আমাদের উপর আক্রমণ করুক না কেন, আমরা কিন্তু এর পাল্টা রিটালিয়েশন বা বদলা হিসেবে বা বদলা পূরণ করার জন্য আমরা প্রত্যেকটা কোনায় পৌঁছে যাব। আর এই জিনিসটা সব থেকে বেশি আমার খুব ভালো লেগেছে। একমাত্র ইসরায়েলই সঠিক যে একমাত্র জঙ্গি বা জিহাদি মানুষগুলোকে বা জিহাদি দেশগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই স্টেটমেন্টের পরে কাতারের তরফ থেকে একটি স্টেটমেন্ট বেরিয়ে এসেছে, যেখানে কাতারের তরফ থেকে বলা হয়েছে যে ইসরায়েল একটি সন্ত্রাস রাষ্ট্র, এই সন্ত্রাস রাষ্ট্র সন্ত্রাস দিন দিন বেড়ে চলেছে। অপরদিকে আবার ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তারা জানিয়েছে যে এই আক্রমণ একদমই অনুচিত, কেননা ইসরায়েল এইভাবে নিরীহ মানুষদের মেরে চলেছে। ইসরায়েলের তরফ থেকে স্টেটমেন্ট আসার পরে থেকে এখনো পর্যন্ত তাদের মৃতের সংখ্যা বাড়তে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মৃতের সংখ্যাটা কত হবে সেটা তো জানি না। কিন্তু বর্তমান সময়ে ইসরায়েল যেভাবে কাতারের হামাস জঙ্গি বা লিডারদের মারছে আর যেভাবে হুতিদের নিউট্রালাইজ করছে, এটা দেখে খুব ভালো লাগছে। কেননা আজ থেকে কিছুদিন আগে ইয়েমেনের ঘরের ভেতরে হুতিদের প্রধানমন্ত্রীকে সফলভাবে স্ট্রাইক করে মেরে দেয়, যেখানে প্রচুর মানুষ মারা গেছিল, যদিও তারা সেটাকে স্বীকার করেছিল। যেটা বন্ধুরা, আজকের আপডেটটি শুনে আপনাদের কি মনে হয়? ইসরায়েল যেভাবে তার শত্রুদের নিউট্রালাইজ করছে, আমাদের তো ক্ষমতা কম নেই, আমরা কেন করতে পারি না? আমাদের কি উচিত নয় এইভাবে আমাদের শত্রুগুলোকে সঠিকভাবে যোগ্য জবাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া? এর উপর আপনাদের উল্লেখযোগ্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।